হে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাল তুতা হে আব্দুল্লাহ, তুমি আগে আল্লাহর প্রশংসা করেছো, নবীর উপরে দরুদ পড়েছো। হে আব্দুল্লাহ, তুমি এখন আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো, কারণ তুমি নবীর উপরে দরুদ পাঠ করেছো। তুমি নবীর উপরে দরুদ পাঠানোর কারণে তুমি এখন যা চাইবে আমার আল্লাহ তোমাকে তাই দান করবে। সুতরাং হে আব্দুল্লাহ, বেশি বেশি করে চাইতে থাকো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বুঝতে পারলাম দুরূদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। কুরআনুল হাকিম থেকে সূরাতুল আহজাবের একখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে, পাশাপাশি একখানা হাদিসও পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে দরুদ শরীফের ফজিলত ফাজাইলের উপরে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলার, সবাইকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সকলে আমিন বলি। আমরা বিগত কয়েক জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম মহব্বত কেন, কি কারণে, এই বিষয়ের উপরে বহু আলোচনা করেছি, শুনেছি। আজকে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের ফজিলত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়টার উপর বিস্তারিত বিবরণের সাথে আলোচনা করার তৌফিক দেন, সকলে দোয়া করি, সকলে আমিন বলি। দোয়া, দরুদ এর আরবি শব্দ হলো সলাত। এই সলাত শব্দের কয়েকটা অর্থ হয়, এর মধ্যে একটা অর্থ হলো সলাত শব্দটা যখন আল্লাহর দিকে নিসবত, আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, তখন অর্থ হলো রহমত নাজিল করা। সলাত এই শব্দটার নিসবত বা সম্পর্ক যখন ফেরেশতার সাথে হয়, তখন অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। সলাত শব্দের প্রসিদ্ধ একটা অর্থ হলো আমরা যে নামাজ পড়তেছি, এই নামাজ পড়া। সলাত শব্দের একটা অর্থ হলো জানাজার নামাজ আদায় করা, জানাজা আদায় করা। কুরআনুল হাকিমে, কুরআনুল কারীমে এই আয়াতটা তো কম বেশি সবাই জানি, মুখস্থ আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে দরুদ পাঠাও, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও। আয়াতের অর্থ এটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়, দরুদ পড়ে। সুতরাং হে ঈমানদাররা, তোমরাও নবীর উপরে দরুদ পাঠাও এবং তার নিকটে সালাম পাঠাও। তাহলে দরুদ পাঠানো এবং সালাম পাঠানো, এক নাম্বার হলো আয়াত থেকে বুঝে আসতেছে আল্লাহ পাক এটা করেন, ফেরেশতারাও এটা করে থাকেন। দুই নাম্বার হলো আমাদেরকে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। দেখেন যত ইবাদত আছে, নামাজ, আল্লাহ নামাজের মধ্যে শরীক নাই। আল্লাহ নামাজ বান্দার সাথে কখনো পড়েছে, পড়ে এই কথা কোথাও বলে নাই। রোজা এমন এক ইবাদত, এই ইবাদতের মধ্যে আল্লাহ পাক বান্দার সাথে শরীক হয় না। নামাজ এমন এক ইবাদত, এই ইবাদতে আল্লাহ বান্দার সাথে শরীক হয় না। হজ এমন এক ইবাদত, এই ইবাদতে আল্লাহ তাআলা বান্দার সাথে শরীক হন না। কিন্তু নবীর উপরে দরুদ পড়া, নবীর উপরে দরুদ পাঠ করা, এটা এমন ইবাদত, এই ইবাদতের মধ্যে আল্লাহ বান্দার সাথে শরীক। আল্লাহ নবীর উপরে দরুদ পাঠায়। তবে নবীর উপরে দরুদ পাঠানোর মর্ম আল্লাহর ক্ষেত্রে অর্থ একটা, ফেরেশতাদের ক্ষেত্রে অর্থ একটা, আমাদের বেলায় অর্থ আরেকটা। আল্লাহ নবীর উপরে দরুদ পাঠায়, এই কথার মর্ম হলো আল্লাহ সব সময় নবীর জন্য প্রশংসা করেন ফেরেশতাদের মজলিসে,
এবং নবীর উপরে সব সময় রহমত বর্ষণ করতে থাকেন। আর ফেরেশতারা দরুদ পাঠায় এই কথার মর্ম হলো ফেরেশতারা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ যেন রহমত বর্ষণ করেন, ফেরেশতারা সব সময় এই দোয়া করতে থাকেন। আল্লাহ আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা নবীর উপরে দরুদ পাঠাও এবং সালাম পাঠাও। আমরা নবীজির উপরে দরুদ এবং সালাম পাঠানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। এই আদেশ এটা পালন করা ফরজ, ওয়াজিব। জীবনে একবার নবীর উপরে দরুদ পাঠানো, দরুদ পড়া, এটা সবার জন্য ফরজ। এটা সবার জন্য কি ফরজ। আর যখনই কোনো মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথমবার উচ্চারিত হবে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। তখন নবীর উপরে দরুদ পাঠানোটা কি ওয়াজিব। এর বাহিরে এই মজলিসে যখন আরো কয়েকবার আলোচনা হবে, তখন দরুদ পাঠানোটা মুস্তাহাব। এর বাহিরে আপনার নামাজের ভিতরে নবীর উপরে দরুদ পাঠানো, দরুদ পড়া, একটা তো হলো আত্তাহিয়াতু পড়া, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব। আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়া, দরুদ ইব্রাহিম পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দরুদ ইব্রাহিম পড়া সুন্নত। এই দরুদ ইব্রাহিম পড়া সুন্নত। মসজিদে ঢোকার সময়ে দরুদ শরীফ পড়া সুন্নত, মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ শরীফ পড়া সুন্নত, মুস্তাহাব। আবার দোয়া করার সময় আমরা যখন নিজের ব্যক্তিগত কোনো দোয়া করব, তখন আগে পরে দোয়া করাটা মুস্তাহাব বা সুন্নতে জায়েজ। তাহলে জীবনে একবার দরুদ পড়া এটা হলো ফরজ। আর কোন মজলিসে যখন নবীর নাম উচ্চারিত হবে, তখন দরুদ পড়া কি ওয়াজিব। কিন্তু যখন বান্দা নবীর উপরে যখন দরুদ পাঠ করবে, দরুদ পড়বে, আল্লাহ তাআলা বান্দাকে এমনিতেই ফেরত দিবে না। বান্দাকে শুধু একটু সওয়াব লিখে দিবে এরকমই না। দরুদ সম্পর্কে বহু ফাজাইল, বহু হাদিস আসছে। কয়েকটা হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। কয়টা রহমত? 10টা রহমত আল্লাহ নাজিল করবেন। 2 নাম্বার, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, ওয়াহুত্তাত আনহু খতিআতুহু, যে ব্যক্তি আশরু খতিআতিন, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, তার 10টা সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে ব্যক্তি একবার নবীর উপরে দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার 10 স্তর মর্যাদা উঁচু করে দিবেন, উন্নীত করে দিবেন। এই জন্য 10-এর একটা বিশেষ মর্যাদা আছে। দেখেন হাদিসের সবগুলোর মধ্যে কি আছে? 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা উন্নীত হবে, আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন। এই জন্য ইসলামী শরীয়তে সওয়াব দেওয়ার বেলায় 10-এর একটা ফজিলত আছে, 10-এর একটা বৈশিষ্ট্য আছে। কোরআনুল কারীমে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করলো, এই একটা নেক আমলই যেন 10টা নেক আমলের সমান। তাহলে 10-এর একটা আলাদা গুরুত্ব আছে। এই জন্য দরুদ শরীফ যখন পড়া হবে, তখন 11 বার পড়া। সুফিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেন 11 বার পড়া। কারণ ফেরেশতারা হাদিসে আছে, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি। নিশ্চয়ই জমিনে আল্লাহ তাআলার জন্য কিছু ফেরেশতা নিযুক্ত আছে, আল্লাহ কর্তৃক কিছু ফেরেশতা নিযুক্ত আছে। যখন উম্মত দরুদ পাঠ করে, তখন এই দরুদ ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে পৌঁছায় দেন। নবীর কাছে যে নিয়ে পৌঁছান, নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতটা আপনার উপরে এতবার দরুদ শরীফ পড়ছে, 2 বার পড়ছে, 3 বার পড়ছে, 5 বার পড়ছে, 10 বার পড়ছে, 10 বার পর্যন্ত বার উল্লেখ করেন। কিন্তু যখন 10 বারের বেশি হয়, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত আপনার উপরে অগণিত বার, অসংখ্য বার, শত শত বার দরুদ শরীফ পাঠাইছে। কত বারের উপরে হইলে? 10 বারের উপরে হলে। এই জন্য দরুদ পড়া হবে,
তো 10 বারের বেশি পড়া, 11 বার পড়া, 12 বার পড়া, 13 বার পড়া, যে কোনো বিষয় পড়বেন। আমরা জিকির করি, আমরা বয়ান শুরু হওয়ার আগে জিকির করছি না, আপনারা কেউ গণেন কিনা জানি না, আমি কিন্তু প্রায় 11 বারের উপরে পড়ি। 11 বারের উপরে একটা আমল করা, তাহলে এই আমলটা আল্লাহর দরবার এভাবে লেখা হয় যে সে এই জিকিরটা অসংখ্য অগণিত বার করেছে। 10-এর উপরে যেটা হয় এটার আর গণনা থাকে না, অগণিত বার করেছে, এভাবে গণনা করা হয়। এই জন্য দুরূদ শরীফ নবীর উপরে 1 বার পাঠ করলে আল্লাহ তাআলা 10টা রহমত দেন, 10 বার পাঠ করলে কয়টা রহমত দিবেন? 100টা রহমত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদের উপরে আমল করার তৌফিক দেন, সকলে আমিন বলি। এরপরে দেখেন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, আমার উপরে জুমার দিন শুক্রবারে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠাও, দরুদ পাঠ করো। ফাইন্নাহু আতানি জিবরিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা জিবরাইল আমিন আমার নিকটে এই মুহূর্তে আসছিল। জিবরাইল আমিন আমার কাছে বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত আপনার উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে 10টা রহমত নাজিল করেন এবং সমস্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ যে দরুদ পড়ছে আপনি তাকে মাফ করে দেন। আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া যাকাতুন লাকুম ওয়া সাল্লাল্লাহু লিয়াল ওয়াসিলা। তোমরা আমার জন্য বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করো, কেননা এই দরুদ পাঠ করার দ্বারা তোমাদের অন্তর পাক সাফ হয়ে যাবে, তোমাদের অন্তরটা দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এই জন্য দরুদ পড়া, আপনি চিন্তা করেন না, আপনি নিজে নিজে ফিকির করেন, আপনি প্রতিদিন কয়বার দরুদ শরীফ পড়তেছেন, কতবার পড়তেছেন। এমনিতে তো অনর্থক কথা বলতেছি, চার স্টলে বসে অনর্থক কথা বলতেছি, দোকানে বসে অনর্থক কথা বলতেছি, অনর্থক কথা লা ইয়ানি কথা তো মুখ দিয়ে বহুত বের হচ্ছে, কিন্তু আমার দ্বারা দরুদ শরীফ প্রতিদিন কয়বার উচ্চারিত হচ্ছে, দরুদ শরীফ প্রতিদিন কয়বার পাঠ করতে পারতেছি। কোন দরুদ পারি না তো দরুদ ইব্রাহিম তো পারি, দরুদ ইব্রাহিম তো সবাই পারি। দরুদ ইব্রাহিম যদি লম্বা হয়ে যায় তাহলে সংক্ষিপ্ত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পারে না এমন কোন উম্মত নাই, এটা পারে না এমন কোন বান্দা নাই, এমন কোন মুসলমান নাই যে সে এই দরুদটা পারে না। নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়বে তার অন্তরটাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ পবিত্র করে দিবেন। সবাই চায় অন্তর পবিত্র হোক, সবাই কামনা করে। দরুদ পড়লে ইনশাআল্লাহ অন্তর পবিত্র হয়ে যাবে। এরপরে দেখেন আমরা যে দোয়া করি, নিজের জন্য দোয়া করি, অন্যের জন্য দোয়া করি। দোয়ার আদব নিয়ে আগে পরে কথা বলেছি। দোয়ার আদব হলো দোয়া শুরু করার আগে দরুদ শরীফ পাঠ করা, দোয়া শেষ করার আগে, শেষ করব এই মুহূর্তেও দরুদ শরীফ পাঠ করা। দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করা, দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা শেষে নিজের জন্য মাগফিরাত কামনা করা, মা বাবার জন্য মাগফিরাত কামনা করা, অতঃপর অন্যান্যদের জন্য দোয়া করা। এটা হলো দোয়ার আদব। হাতটা এভাবে এতটুক পর্যন্ত উঠানো, বুক পর্যন্ত উঠানো, কখনো কখনো নবীজি এভাবে একবারে উপরে নিয়ে গেছেন, এভাবে হাত উঠানো, এগুলো হলো দোয়ার আদব। কিন্তু হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, নবীজিও বসা, আবু বকর উমরও বসা। মসজিদে নববীতে ঢুকে আমি নামাজ পড়লাম, নামাজ শেষে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ ও সানা পাঠ করলাম, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করলাম, অতঃপর আমি দোয়া করতে শুরু করেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাল তু'তা, সাল তু'তা। হে আব্দুল্লাহ, তুমি আগে আল্লাহর প্রশংসা করেছো, নবীর উপরে দরুদ পড়েছো। হে আব্দুল্লাহ, তুমি এখন আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো, কারণ তুমি নবীর উপরে দরুদ পাঠ করেছো। তুমি নবীর উপরে দরুদ পাঠানোর কারণে তুমি এখন যা চাইবে আমার আল্লাহ তোমাকে তাই দান করবে।
সুতরাং হে আব্দুল্লাহ বেশি বেশি করে চাইতে থাকো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন বুঝতে পারলাম দুরূদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মত, সমস্ত দোয়াই স্থগিত রাখা হয়, ঝুলন্ত রাখা হয়, আড়াল করে রাখা হয়, দোয়া কবুল হয় না যে পর্যন্ত না হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পর্যন্ত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা হয়। নবীর উপরে উম্মত যখন দোয়া করে, নবীর উপরে উম্মত যখন দরুদ পাঠ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দরুদের খাতিরে বান্দার দোয়া কবুল করে নেন। এই জন্য দোয়া করার আগে, দোয়া শেষ করার পূর্ব মুহূর্তে নবীর উপরে দরুদ পাঠ করা। দরুদ তো বেশি কষ্টের জিনিস না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ যে ব্যক্তি পাঠ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মত, হাসরের ময়দানে ওই ব্যক্তি আমার নিকটবর্তী হবেন। ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলেন হে উম্মত, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ পাঠ করে ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর অত্যন্ত নিকটে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মত, যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে এবং আমার জন্য ওয়াসিলার দোয়া করবে। ওয়াসিলা হলো জান্নাতে একটা মর্যাদার নাম, যেই স্তর আর যেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে দিবেন না, আর কাউকে দেন নাই। এই ওয়াসিলাটা একমাত্র নবীকে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন হে উম্মত, যখন মুয়াজ্জিন আজান দিবেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজান যখন তোমরা শুনো, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্রবণকারী শুননেওয়ালাও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আজান সবাইকে শিখতে হবে, সবাইকে মুখস্থ করতে হবে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তখন শুননেওয়ালা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুননেওয়ালা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুননেওয়ালাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবেন কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ, নামাজ পড়ার জন্য আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, কল্যাণের জন্য আসো, তখন শুননেওয়ালা বলবে হে আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নামাজ পড়ার জন্য যাওয়ার কোনো ক্ষমতাও নাই, শক্তিও নাই। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য যাওয়ার কোনো ক্ষমতাও নাই, শক্তিও নাই, যদি মাওলা আপনি তৌফিক না দেন। এই জন্য মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন শুননেওয়ালা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব যখন বলবে নামাজ হলো ঘুম থেকে, নামাজ হলো উত্তম, নামাজ হলো উত্তম, তখন শুননেওয়ালা বলবে সাদাকতা ওয়া বারারতা, সত্য বলেছো সত্য বলেছো। এই কথাগুলো বলে জবাব দিবে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, শুননেওয়ালা বলবে আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুননেওয়ালাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সবাই আজান শিখতে হবেন, সবাই আজান শিখবো, মহিলা মা বোনদেরকেও আজান শিখাবো, কারণ মহিলা মা বোনেরাও আজানের উত্তর দেওয়া জরুরি। আজানের উত্তর দেওয়া কি জরুরি? আজানের উত্তর মহিলা মা বোনেরাও দিবে। আবার কখনো কখনো মহিলা মা বোনেরা আজানের দায়িত্ব পালন করবে, মসজিদে এসে না, বাচ্চা জন্মগ্রহণ করেছে, পুরুষ কেউ গড়ে নাই, আজান কে দিবে?
মহিলারা দিয়ে দিবে, নানু দিয়ে দিবে আজান, দাদু দিয়ে দিবে আজান, পারলে মা দিয়ে দিবে, অসুবিধা নাই। কিন্তু আমরা করি কি, ইমাম সাহেবের অপেক্ষায় আছি, মুয়াজ্জিন সাহেবের অপেক্ষায় আছি। বাচ্চা হাসপাতালে জন্মগ্রহণ করেছে, সিজার হয়েছে, এখন আজান কানে দেওয়া হয় নাই। 7 দিন পর, 10 দিন পর, 20 দিন পর এসে বলতেছি, ইমাম সাহেব হুজুর আমার বাচ্চা হয়েছে, 15 দিন হয়ে গেছে, আজান তো দেওয়া হয় নাই, একটু আজানটা দিয়ে দিন। তো এই 15 দিন পর্যন্ত তো তার কানে দুনিয়ার আওয়াজ ঢুকছে। উত্তম তো হচ্ছে, সুন্নত তো হচ্ছে, জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিটা তার কানের ভিতরে ঢুকাইয়া দেওয়া, সেজন্য আর কখনো নাস্তিক না হয়, সেজন্য মুরতাদ না হয়। ঈমানের আওয়াজ, ঈমানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনিটা তার কানের ভিতরে প্রথমেই ঢুকাইয়া দেওয়া। মা বোনেরা তো আজান ইকামত পারে না, ঢুকাবে কিভাবে? এই জন্য সবাই আমাদের বাসায় যারা আছে মা বোন, সবাইকে আজান শিখাবো, একামত শিখাবো। একামতের মুয়াজ্জিন সাহেব যখন একামত দেয়, একামতের উত্তর দেওয়া লাগে। আমরা করি কি, মসজিদে আসি, মসজিদে এসে মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে আর আমরা কথা বলতেছি, মোবাইল চাপতেছি, কথা বলতেছি, জুড়ে জুড়ে কথা বলতেছি। মসজিদে আসার পরে যে আস্তে কথা বলতে হয়, অনেক ভাইকে পায়ে ধরে ওই কথাটা বুঝাইতে পারতেছি, পায়ে ধরেও বুঝাইতে পারতেছি। আরে ভাই, আদব বলতে তো একটা বিষয় আছে। আপনি পারবেন সংসদে গিয়ে এইভাবে জোরে জোরে কথা বলতে? আপনি পারবেন সচিবালয়ের অফিসে গিয়ে, মন্ত্রণালয়ের অফিসে গিয়ে জোরে জোরে এভাবে কথা বলতেন? মসজিদে এসে যেভাবে বলেন, উদাহরণস্বরূপ সাপোজ বোঝাইতেছি, আপনি আপনার অফিসে বসের সামনে গিয়ে এইভাবে জোরে জোরে কথা বলতে পারবেন? আপনি কার দরবারে আসছেন? রব্বুল আলামিনের দরবারে আসছেন, আল্লাহর কাছে আসছেন। এখানে এসে আপনি কথা বলতেছেন, আপনার দিলটা একটু কাঁপে না? একটু ভয় হয় না? আল্লাহ যত বড়, আল্লাহর ঘর তত বড়, আল্লাহর ঘরের সম্মান তত বড়। আপনি এই মসজিদে এসে জুরে জুরে কথা বলতেছেন, কাউকে পরোয়া করতেছেন। ধরে নিলাম আপনি সবচেয়ে বড় নেতা, সবচেয়ে পাওয়ারফুল মানুষ। আরে ভাই, যাই হয়ে থাকেন না কেন, রবের কাছে তো আপনাকে যাইতে হবে। আপনি মুসলমান হয়ে থাকলে তো এই কথা স্বীকার করেন যে মসজিদ এটা আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে এসে এখানে কিসের নেতৃত্ব আর কিসের পাওয়ার আর কিসের পদ পদবীর পাওয়ার দেখাচ্ছেন? এখানে এসে আপনি চুপচাপ আসেন, চুপচাপ ইবাদত বন্দেগীর জন্য আসেন। আল্লাহ কুরআনুল কারীমে বারবার বলেছেন মসজিদে মানুষ কিভাবে আসবে, কারা নাজাত পাবে। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম নিয়ে উপস্থিত হওয়া, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত একটা অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। মসজিদে আসবো তো আল্লাহর ভয় নিয়ে আসবো, আল্লাহর ডর নিয়ে আসবো, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব নিয়ে মসজিদে আসে। ওয়াজা বিকলবিন মুনিব, যারা আসে বিকলবিন মুনিব, আল্লাহ অভিমুখী একটা অন্তর নিয়ে আসে। আরে বসেন তো, আর আইসেন না, বসেন মুরব্বী, বসে যান, যেখানে জায়গা পাইছেন এখানে বসে যান। ওয়াজা বিকলবিন মুনিব, আল্লাহ অভিমুখী একটা অন্তর নিয়ে যারা আল্লাহর ঘর মসজিদে আসে। মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, আপনারা আমি অনেকে মাগরিবের নামাজের সময় আগে আগে আসতেছি, বসতেছি, ঠিক আছে, কিন্তু আপনারা আমি গল্প করতেছি, একজন আরেকজনের সাথে কথা বলতেছি। ভাই, আপনি আজানে উত্তর দেন, আজানের উত্তর দেওয়ার কি ফজিলত, এটা বলার জন্যই তো বলতেছি। এর মধ্যে একটা ফজিলত হলো, আপনি যখন বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, উত্তর দিবেন, তখন ইনশাআল্লাহ আপনি ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, খুশু খুজুয়ের সাথে এই ওয়াক্তের নামাজটা পড়ার তৌফিক আল্লাহ পাক দিয়ে দিবে। এই জন্য আজানের উত্তর দেওয়া। একামত হইতেছে, একামতের জবাব দেওয়া। তো একামত মুয়াজ্জিন যা বলবে সেখানে তা বলা, কিন্তু মুয়াজ্জিন একামতের মধ্যে একটা শব্দ বাড়ায় বলে, শব্দটা হলো কদ কামাতিস সালাহ। কি বলে? কদ কামাতিস সালাহ। তখন এই কথা বলা। যদি না পারেন তাহলে এটাই বলেন, আর যেটা বলতেছি এটা যদি পারেন তাহলে এটা বলেন, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামা। যদি এটা না পারেন তাহলে মুয়াজ্জিন যেটা বলতেছে এটাই বলেন, এরপরে বলতে হবে। কিন্তু দেখেন মনটা আর মেজাজটা মাঝে মধ্যে কোথায় খারাপ হয়। এগুলো বলার পরেও কিছু ভাই আছে, নামাজ দাঁড়াইতেছে, মুয়াজ্জিন একামত দিতেছে, আর তারা জোরে জোরে কথা বলে। আসেনি কিছু মানুষ? মাগরিবে আপনারা শুনতে পান না, আসরে শুনতে পান না,
আপনারা খেয়াল করে দেখবেন, মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে আর কিছু মানুষ পিছনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। এই ভাই, আপনার মসজিদ আসা দরকার কি? ঢুকার সময়ও কথা বললেন, আজানের সময় কথা বললেন, মসজিদে এসে দুইজনে কথা বলা শুরু করছে, যেমন এটা বন্ধুত্বের একটা জায়গা, কথা বলা শুরু করছে। মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে যাবে, তার কথা এখনো শেষ হয় নাই। আপনার পেটের ভিতরে এত কথা, কথা শেষ করে মসজিদ আসা যায় না? কথা শেষ করে আসলেন না মসজিদে? এত কথা যে পেটের ভিতরে কেমনে হজম করে আল্লাহ। আর ফোনের এত জরুরত, এই ফোন তো আমিও চালাই, ফোন ভাইয়েরা আমিও চালাই, কিন্তু আপনারা এই মসজিদে যদি 10 জন ব্যক্তি দাঁড়ানো হয় এরকম, যার কাছে একাধিক ফোন আসে, এর মধ্যে আমি একজন আছি। বহুত ফোন আসে আমার কাছে, বহুত ফোন আসে, আপনারাই দেন। বহু মুসল্লি মাসলা মাসাইলের জন্য ফোন দেয়, যাদের একাধিক ফোন আসে, ফোন নিয়ে ব্যস্ত থাকা লাগে, এর মধ্যে আমি একজন, বহু ফোন আসে। আপনারাই বলেন, মসজিদে আমার ফোনের রিংটোনটা বেজেছে, ফোনে আওয়াজ ধরেছে 5 বছরের ভিতরে একদিন কেউ পাইছেন? বলেন বলেন যে হুজুর একদিন দেখেছি আপনার নামাজে ফোন বেজে উঠেছে, বা নামাজের আগে আপনি ফোন রিসিভ করেছেন। ভাই, নামাজের আগে ফোন বাজছে বা ফোন সাইলেন্ট করে আমি দেখলাম যে ফোনটা বাজতেছে, আচ্ছা এখন আমার ফোন চাপতে হবে কেন? ফোন ধরে বলতে হবে কেন আমি মসজিদে আছি, নামাজে আছি? এই কথা না বললে অসুবিধা আছে? রেখে দিলাম, ফোন পরে ব্রেক করব। আমাকে ফোনটা ধরে বলতেই হবে আমি মসজিদে আছি, পরে কথা বলি, এটা কি জরুরত, কি প্রয়োজন তাকে বলতে হবে? আপনি তো মসজিদে আসেন, ফোন তো আপনি পকেটে রেখে দিবেন, সাইলেন্ট করে রাখবেন। আমি যদি শুধু আপনাদেরকে বলতাম, আমার আমল না থাকতো, তাহলে আপনারা আমারে বলতে পারতেন যে হুজুর আপনার আমল নাই, আপনি আমাদেরকে নসিহত করেন। আপনারা দেখান এই 5-7 বছরের ভিতরে আমার ফোনটা কোন দিন মসজিদে বেজে উঠেছে, কোন দিন আমার ফোনের মাধ্যমে আপনাদের নামাজের ব্যাঘাত ঘটেছে, কোন দিন এরকম করেছি যে আমি আগে এসে বসছি বা পরে বসছি, বৈশা ফোনে কথা বইলা কাউকে বলতেছি যে ভাই এখন না, পরে কথা বলেন, এখন কথা বলতে পারবো না, এরকম কি আপনারা একদিন দেখাইতে পারবেন? কেন, আমার কি জরুরত নাই? আমি কি ফোনে কথা বলি না? আগেই তো বলেছি, এই মসজিদের ভিতরে যদি 10 জন থাকেন যাদের ফোনের খুব ব্যস্ততা আছে, এর মধ্যে আমিও একজন আছি, ফোনের ব্যস্ততার শেষ নাই আমার, কিন্তু এরপর ফোনটাকে কন্ট্রোল করতেছি। আপনারাও কন্ট্রোল করেন, কন্ট্রোল করার জন্যই কথাগুলো বলা, নতুবা আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। এক তো হলো আল্লাহর মসজিদের সম্মান নষ্ট হলো, ইজ্জত নষ্ট হলো, আরেকটা হলো এই ফোনকে আপনি কন্ট্রোল না করার কারণে আরেকজনের ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটাইলেন, সমস্যা ঘটাইলেন। এর জন্য আল্লাহর আদালতে সবাইকে জবাবদিহি করতে হবে। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, তুমি যখন আযানের জবাব দিবে, আযানের জবাব দেওয়ার পরে উম্মত যখন দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ কোন দুরূদ শরীফ পড়বে? যে দুরূদ ভালো লাগে সেই দুরূদ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। অথবা আপনি যে দুরূদ পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম পাঠ পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, দুরূদ পড়ার পর তুমি যখন দুআটা পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, যে ব্যক্তি আযানের জবাব দেওয়ার পরে দুরূদ পড়বে, দুরূদ পাঠ করে আমি নবীর জন্য ওসিলার দোয়া করবে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে ওয়াসিলা একটা স্তরের নাম, আল্লাহ এই ওয়াসিলাটা আল্লাহর নবীকে দিয়ে দেন, আমাদের নবীকে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, তুমি যখন দরুদ পড়ে এই দোয়া পড়বে, তখন আমি নবী হাসরের ময়দানে তোমাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে পড়ে। এই জন্য দরুদ পড়া, আজানের পরে দরুদ পড়ে দোয়া পাঠ করা, এটা নবীর সুন্নত। এই জন্য দরুদের উপরে আমল করা,
দরুদের উপরে বেশি বেশি করে আমল করা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। উবাই ইবনে কাব আল্লাহর নবীর কাছে আসলেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সময়ের মধ্যে কিছু সময় এরকম আছে যেই সময়টার ভিতরে আমি দোয়া করি, যেই সময়ে আমি জিকির করি, এই সময়ে আপনার উপর দুরূদ পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলুন আমি আপনার উপরে এই সময়টার 3 ভাগের 1 ভাগ দুরূদ পড়ব নাকি আরো বাড়াইব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পারলে তুমি 3 ভাগের 1 ভাগও পড়তে পারো অথবা আরো বাড়াইতে পারো। যদি বাড়াও তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে, এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ নবী, তাহলে আমি যেই সময়টা দোয়া করি এই সময়টার অর্ধেকটা সময় আপনার উপরে দরুদ শরীফ পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা ইচ্ছা তা পড়ো, তবে যদি আরো বাড়াও তাহলে তোমার জন্য আরো কল্যাণকর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে দুয়ার জন্য যেই সময়টা নির্ধারিত করেছি এর 1/2 অর্থাৎ আমি এই সময়টার 3 ভাগের 2 ভাগ আপনার উপরে দরুদ পড়ব, আর 1 ভাগ আমি দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা মন চাই তা পড়ো, তবে যদি আরো বাড়াও তাহলে আরো তোমার জন্য কল্যাণ হবে। এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, তাহলে আমি দুয়ার জন্য যে সময়টা নির্ধারণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই পুরা সময়টাই আপনার উপরে আমি দরুদ শরীফ পাঠ করতে থাকব। আল্লাহর নবী বললেন, হে উবাই, তুমি যদি পুরা সময়টা আমি নবীর উপরে দরুদ পাঠ করতে থাকো তাহলে দুনিয়ার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানির জন্য এই দরুদ পড়াটা যথেষ্ট হয়ে যাবে। ওয়ায়গফারু লাকা যামবুকা, এবং আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য দুরূদ শরীফ পাঠ করলে দুশ্চিন্তা দূর হয়, দুরূদ শরীফ পাঠ করলে পেরেশানি দূর হয়। এই জন্য দুস্থ বুজুর্গ হাতে মোবাইলটা রাখতে লজ্জা করে না, মোবাইল টিকেই রাখতে পারি। হাতে সিগারেট রাখতে লজ্জা করে না, তাসবিহ হাতে নিলে বুঝি লজ্জা করে। তাসবিহটা হাতে রাখেন, যেই যাই বলুক তাসবিহটা পকেটে রাখেন, হাতে রাখেন। অন্তত পক্ষে মিনিমাম ফজরের পরে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পরে ঘুমানোর আগে 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দোস্ত বুজুর্গ, আপনি কি চান? অর্থ চান, বিত্তশালী হতে চান, সুখ চান, দুশ্চিন্তা দূর হোক এটা চান, তাহলে আপনার জন্য আমল হচ্ছে আপনি বেশি বেশি করে দরুদ পড়েন। বেশি করে পড়া লাগবে না। প্রতিদিন যদি কোনো ব্যক্তি 300 বার দরুদ শরীফ পাঠ করেন, তার যত নেক মাকসাদ আছে আল্লাহ সমস্ত নেক মাকসাদ কবুল করে নিবে। এই জন্য দরুদ শরীফ পড়া, বেশি বেশি করে দরুদ পড়া। সময় শেষ হয়ে গেছে, এর ভিতরে ঘটনার তো অভাবই নাই, ঘটনা একটাও বলতে পারি নাই। ছোট্ট করে একটা ঘটনা বলতেছি, দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। শয়তান সবার আকৃতি ধারণ করতে পারে, নবীর আকৃতি ধারণ করতে পারে না। দারুল উলুম দেওবন্দের একজন প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কাসেম নানুতুবি একদিন নবীকে স্বপ্নে দেখলেন। তিনি এই স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করেছেন। কাসেম নানুতুবি বলেন, একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন এসে বলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছেন। দেখার জন্য রওনা হইলাম, সেখানে গেলাম। শুধু নবী না, নবীর সঙ্গে আবু বকর আসছেন, নবীর সঙ্গে উমর আসছেন, উসমান আসছেন, আলী আসছেন। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সেখানে যাইতেছেন। আরেকজন আবেদ ব্যক্তি, আলেম না, সাধারণ মানুষ, কিন্তু ইবাদত করে, সেও রওনা করেছেন নবীকে দেখার জন্য, সেখানে যাবেন। তখন ওই লোকটা বলতেছে, হে কাসেম নানুতুবি, দৌড়ায়া চলেন, নবী আসছে, তাড়াতাড়ি নবীর দরবারে যাই, তাড়াতাড়ি নবীর কাছে যাই।
কাসেম নানতুবি আস্তে 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 হাইটা যাইতেছেন। আর ওই যুবকটা দৌড়াইয়া, ওই লোকটা দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবীজি তাকে নিজের কাছে বসাইলেন, নিজের কাছে বসাইলেন। এবার ওই লোকটা ভাবতেছে, কাসেম তুমি আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছো, আমি নবীর কাছে বসে গেছি, তুমি আর আশেপাশে জায়গা পাবে না। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানতুবির সঙ্গে মুলাকাত করলেন, আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন। মুআনাকা করে কাসেম নানতুবিকে নবীজির কুল মুবারকে বসায়া দিলেন। এবার ওই লোকটা বলতেছে, কি ব্যাপার, আমি দৌড়ায় আসলাম, আগে আসলাম, এরপরেও কেন আমি নবীর কুলে জায়গা পাইলাম না? নবী কেন তাকে কুলে জায়গা করে নিল? এমনি করে ওই যুবকটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, কাসেম আস্তে আস্তে আসছে, এরপরে আপনার কুলে জায়গা পাইছে, আমি কেন আপনার কুলে জায়গা পাইলাম না? আল্লাহর নবী বললেন, হে যুবক, কাসেম যখন আমার কাছে আসে তখনও আমি নবীর সুন্নত তরিকায় আসছি। কিভাবে আসতে হবে, কিভাবে হাঁটতে হবে, এটাও নবীর একটা সুন্নত তরিকা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আল্লাহর বান্দা, এরা জমিনে আস্তে আস্তে করে হাঁটে, দম্ভ করে আর অহংকার করে হাঁটে না। নবীজি বললেন, হে যুবক, কাসেম যখন আমার কাছে আসছে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে আসছে, তুমি আবেগ নিয়ে দৌড়ায় আসছো। কাসেম সব জায়গায় সুন্নতের উপর আমল করে, সুন্নত মানার কারণে, দরুদ পড়ার কারণে কাসেম আমার কুলে জায়গা পেয়েছে। বাস, আজকের আলোচনা এখানেই শেষ। দরুদ পড়ব, সুন্নতের উপর আমল করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, সকলে আমিন বলি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ।